চাণক্য নীতি আমাদের বাস্তব জীবনের নানা রকম সমস্যার সমাধান করতে পারে। চাণক্য নীতিতে রাজনীতি, সমাজ, ধর্মশিক্ষা সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চাণক্য পণ্ডিত খ্রিস্টপূর্ব 370 থেকে 283 অব্দ ছিলেন একজন প্রাচীন ভারতীয় গুরু, দার্শনিক ও রাজ উপদেষ্টা। তিনি প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন। চাণক্য পণ্ডিত মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা গ্রহণ করেন। তিনি তরুণ চন্দ্রগুপ্তকে শিক্ষা দিয়েছিলেন। মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের নথিভুক্ত ইতিহাসে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য। চাণক্য পণ্ডিতের কিছু অমূল্য নীতি বা বাণী আমি আপনাদের আজকে আমার এই ভিডিওর মাধ্যমে শোনাব, যেগুলো আমাদের বাস্তব জীবনের অনেক কাজে লাগবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে চাণক্যর এই নীতিগুলো শুনতে থাকুন। চাণক্য বলেছেন, বাল বৃদ্ধা যুবা যেই হোক না অতিথি, গুরুজ্ঞান তারই সেবা গৃহস্থের রীতি। তিনি বলেছেন, যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বা বিদেশ নয়। মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। তিনি বলেছেন, যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরি আঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। তিনি বলেছেন, আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ। তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। তিনি বলেছেন, খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূর হয়। তিনি বলেছেন, গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সে শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। তিনি বলেছেন, গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। দারিদ্র, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। তিনি বলেছেন, দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে, অহরাত্র পূর্ণ করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, আর মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। তিনি বলেছেন, ধর্মের চেয়ে ব্যবহারই বড়। পাপীরা বিক্ষোভের ভয় করে না। তিনি বলেছেন, পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাস্তের মধ্যে বক যেমন শোভা পায় না, শোভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না। তিনি বলেছেন, বিদ্যাবর্তা ও রাজপদ এই দুটি কখনো সমান হয় না। রাজা কেবল নিজ দেশে সমাদৃত, কিন্তু বিদ্বান সর্বত্র সমাদৃত। তিনি বলেছেন, বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ। কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে গুহ অঙ্গ গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না। তিনি বলেছেন, বিনয়ী সকলের ভূষণ। এ কয়েকটি উপদেশ বা
নীতি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করলাম। আপনাদের যদি নেক্সট ভিডিও কীরকম চাই নিজের পছন্দের মতন অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।